আর এইটা নিয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করার কথা ছিল, কেন করিনি সেটা আমি জানি না। কোথায়? না তো দাদা, কাজ না না না, কিন্তু কেন করিনি সেটা আমি জানি না। করার অনেকই কারণ ছিল। তো এখন যাচ্ছি মাম্মাম আর মায়েরা ডান্স ক্লাস দেখার জন্য। তো দিদি অনেক খোঁজ খবর করে এ যদি কিছু চাই তো ইন্টারনেট মানে ইউটিউবে সার্চ করে সব কিছু। তো এই সার্চ করে করে একটা নাম্বার পেয়েছে। সবাই তো খবর ডাঙা শুয়ে সবার আগে চিৎকার করে উঠলো। তারপরে ফোন করার পর উনি বললো যে তুমি অ্যালেন স্যার ডান্স স্কুল সার্চ করো, তারপর লোকেশন পেয়ে যাবে। তখন তাই করলাম। আর এখন যাচ্ছি, বেরিয়েছি। তো জল টেস্টটা পেয়েছি রে, দক্ষিণে নেবে 10 টাকা বললো বোতল, ঠিক ওকে। তো এবার যাই, গিয়ে কোথায় ডান্স ক্লাসটা আদৌ আমরা কেউ জানি না। আমি দিদি তো জানি না, আর তাহলে পাগল জায়গা বেরিয়েছি তো কোথায় কোথায় ঘুরবো আমি নিজেও জানি না। দেখো লাইফে একটু রিস্ক না নিলে কি লাইফ, তাই তো। ওই মাউন্টেন দিয়ে কি লাগে কি ডারকে আগে জিতে সোনা বলে না সোমনাথ তো এটা হেভি করে বলে। আর কালকে তোর বার্থডে বল ভালো করে। আমার অমনি এক্সাইটমেন্ট নেই এইবারে বার্থডেতে। কালকে আমার দিদির বার্থডে, কালকে আমার দিদির বার্থডে। তো কি আগের বারে এক্সাইটমেন্টে সবাইকে সবকিছু চেয়েছিলাম, আমাকে এটা দিবি এটা দিবি ওটা দিবি। এখন আমার এইবারে আমাকে কেউ কিছু দেয়নি গো জন্মদিনে। না, জন্মদিনের দিন যদি কেউ না দেয়, যদি তোর পরের দিন এক মাস 3-4 জন্মদিনের সময় না, জন্মদিনের দিনই জন্মদিনের গিফট দিতে হয় বলো। আমি বলে দেবো আমাকে ওই ডার্ক চকলেট খাবো আমি, ওই ফ্রুটের না ডার্ক চকলেটটা। তো জন্মদিন এখন, তখন তোর বাচ্চা হয়ে যাবে। না হবে না, আমার অক্টোবরে হবে, সেপ্টেম্বর, এই তখন মানে ভারী মাসটা থাকবে। যাই একটু খেয়ে দিয়ে বেরিয়েছি আমি, সেইটা সব থেকে বড় কথা। কারণ খুব জোর আমি খিদে পেলে আমি সহ্য করতে পারি না। তো আমি ভাত খেয়ে একটু বেরিয়েছি, যে গাড়ি যে হেলান দিচ্ছে ভাতটা আমার পেটের মধ্যে গোলাচ্ছে, চটকাচ্ছে। তো চলো আবার তো যাই ডান্স ক্লাস খুঁজে পাই কিনা আদেও দেখি। এরা দুজনে সেম জামা পরেছে, কিন্তু জামাটা কি পরবে? তো এই যে পেছনের স্টাইলটা ভালো লাগছে, কিন্তু এর মাথায় চুল নেই বলে ভালো লাগছে। তো কি হয়েছে দেখি মাম্মাম, যদি আমার মেয়ের মাথায় চুল থাকতো আমার মেয়েটাকে কি সুন্দর দেখতে লাগতো গো। বল আমি এখনো কিউটই লাগছে, বেশি বকু। আর এখানে দেখে সবসময় জিভ বের করে রাখে। না মা, ওটা ভালো লাগে না। হ্যাঁ এবারে কিউট লাগে। এটা একটু স্মাইল দাও এইদিকে তাকিয়ে। নে কি মাসি। বার্থডে দিদির আর মজা হচ্ছে আমার, তার কারণ কি আমি বলছি। 12টার সময় কেক কাটবে, তোকে আমার কেকটা খাবো। হ্যাঁ এই জন্য আমার একটুখানি মজা হচ্ছে কেক খাওয়া। বার্থডে হোক না হোক 12টার সময় তো কেক তো কাটা হবে, ওটাই বেশি মজা যে কেক খাবো। কেক কোনোদিন খাইনি করে, আমি খাই কিন্তু বার্থডের কেকের মজাটা আলাদা। এত আমার এখন বেশি চকলেট কেক খেতে, আর বলছি না ডার্ক চকলেট খেতে, দুটো জিনিস খুব পছন্দ হচ্ছে। আর তোর মনে, তুই তো বার্থডে সবাই তো জানে তুই চকলেট কেক খেতে ভালোবাসিস, জানে তো না জানে তুই বলে দিস কি আমি চকলেট দিদি চকলেট কেক ছাড়া খাই না। ঠিক আছে না, যদি আমি ভালোবাসি উচিত ছিল সবাই চকলেট কেক আমি বলে দেবো, তবে আজকেই বলে দেবো যে আমার জন্য যে কেক আনবে চকলেট কেকই যেন আনে। সবার আগে আকসাদাকে ফোন করে বলবি, ঠিক আছে? চকলেট কেক খেতে আমরা দুই বোন ভাইও। দাদা বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে এই দেখ এইভাবে এই গাছের সামনে দাঁড়িয়ে দিয়ে ফটো তুলে নেবো। আর এরা দুজন, আমার মেয়েটার চুল নেই গো। আমরা এসে গেছি, আর এখানটা এত গার্জেন দিদি জেগেছে। আমি আগে স্টার্ট করতে আসলাম একটু ঠিক। এই নাচ শিখতে এসছে, নাচ শেখাতে এসছে, ভগবান জানে, এই একাই জানে। ইমপ্রেস করতে এসছে স্যারকে। ডান্স ক্লাস ভর্তি করা হয়ে গেছে। আমি ওখানে ভিডিও করতে লজ্জা লাগছে বলে আমি আর ভিডিও করিনি। আর হচ্ছে কি মানে ভালো লাগলো দেখে, আর শরীরটা খারাপ লাগছে এখানটা, ওই যে একটু বসে বললাম 2 মিনিট বসে তারপর যাব। আর এই মেয়েটা সব জায়গায় বদমাইশি করে, তেমন কোনো দিল সে জানেই না ওকে। যাই হোক শরীরটা খুব খারাপ লাগছে, ওই জন্য একটু বসে বললাম। আর হ্যাঁ, যেটা দিদি বলছিল মনে পড়লো, আর এখনও দিদির মাথায় এমন ভালো বুদ্ধিও কোনো ডকুমেন্টস জানিনি ভর্তি করবে। যাই হোক আমরা নেক্সট উইকে ডকুমেন্টস দিয়ে নাচ ক্লাস স্টার্ট হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে, কালকেরটা বেশি ভালো লাগবে। এ ভাবছে আমি আর ফটো তুলছি, তো এই জন্য পজটা দিল। আমি তো ফটো তুলছি না মাম্মাম। আর এই মেয়েটা সব সময় যায় না কেন, গাড়ি আসার সময় দৌড়ায়, গাড়ি আসতে দৌড়াও কেন বলো তো, বলো দৌড়াও কেন? টাকাও এদিকে সোনামা, একটু ফ্লাইং কিস দাও সবাইকে। ও রাগ করেছে, আমি বকেছি তাই জন্য রাগ করেছে। গাড়ি রাস্তায় দৌড়াবে তো বকবো না বলো, শুধু গাড়ি রাস্তায় দৌড়ায়
এর আগেও আমি একে বকেছি, কিন্তু ভালো মেয়ে। তুমি ভালো মেয়ে আইনি, তুমি ভালো মেয়ে বলছো ও ও। তো আমরা এসেছিলাম উবের করে, এখানটায় 170 টাকা মতো নিয়েছে, 163 টাকা, ওই 70 টাকা ওরকম। তো আমরা যাবো আজকে অটো করে, মানে আমরা রিসার্চ করতে চলেছি যে কোনটা কত কম পড়বে, তো সেইটা করে যাওয়া আসতে হবে। আমরা লোককে জিজ্ঞেস করে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট লেডি হয়েছি। এই যে আমরা কি লেডি, আমরা কি লেডি, ইন্ডিপেন্ডেন্ট লেডি। মানে কেন বলছি যাবো না, এটা দিদিকে বলে খুব রাগ হয়, তুমি তো ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তো ওই জন্য আমরা বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। আমরা ওই জন্য এখন বেরিয়েছি, এখন যাবো একটু জল খাবো, জল চেষ্টা পেয়েছে। আর আমার চিপস খেতে ইচ্ছে, চিপসও নেই, ওই তো চিপস আর জল। চলো, জামাইবাবু দিদির প্রি বার্থডের জন্য একটা চিজ কেক খেতে ভালোবাসে, ওর জন্য চিজ কেক নিয়েছে স্পেশালি ওর জন্য। হাই হাই, ও এমন ঝগড়া করে জামাইবাবু, কই যাও और একটু কেকটা দেখা, একটু কেকটা দেখা, না কেকটা চেপে গেছে, একটু দেখা, পুরো ওকে মুখে ভাতের মতো কেকটা করে দিয়ে দাও, খেতে সুবিধা হয়। सब कोई जाओ कमेंट और में ये सारी live कर दिया, आप लोग उधर जाओ, उधर से चलছে। WhatsApp करो जो भी साड़ी पसंद है आप लोग को मिल टी जाएगा। टाइम। अगर आप लोग नहीं भी देखे होंगे तो वहाँ पे जाकर बोलना कि हमको साड़ी दिखाइए, तो वहाँ पे आपको सारा फोटो चल जाएगा। और अगर आपको साड़ी खोल के देखना है, जैसे आप लोग बोलते हो कि खोल के दिखाओ, तो आपको तो मेरा लाइफ में आना पड़ेगा, ठीक है। इस लाइव पे आप लोग देखो, हम सारा साड़ी का जो पीस है हम खोल खोल के दिखाया, और उसका ब्लाउज पीस भी दिखाया है, सारा का साड़ी के साथ विद ब्लाउज पीस, ठीक है। तो चलो खा केकটা खा, বল Bye bye। কাল মেরা বার্থডে বল দে, না কেন বলবো কাল দিন আমার তোটা খেয়ে দেখা দি। হয়েছে কিছু টিভি কেটে দিয়েছিস তো লাইভটা, কিন্তু ঠিক মতো কেটেছিস, 30 ডেজ লেটার দিয়েছিস। এ भैया ये अक्सर का बुद्धि है, डीप फ्रिज में ढुका दिया भैया ने। बहुत टाइट हो गया। अच्छे हो खिलाओ सबसे। मम्मी को हैप्पी बर्थडे बोलो। ऑफ कर। मामा आई और गाइस हमेशा की तरह हमारा अगर बर्थडे हो या एनिवर्सरी हो तो सबसे पहला केक ना देता था, बट अब थोड़ा सा उससे प्यार घट गया मुझे लगता है, इसीलिए क्या दिक्कत हो गया है। तो सबसे ऐसा पहले बात नहीं है। ए रात हो गया बेटा, पार्क नहीं चल रहा है बेटा। बाप रे पार्क और मायरा कितनी ब्यूटीफुल लग रही है, मेरा ड्रेस कलेक्शन ना किसका पसंद है और पापा का पसंद क्या करते हैं। তো কালকে ব্লগটাকে পুরো এন্ড করতে পারিনি, কারণ কালকে ওই ডান্স ক্লাস থেকে এসে সেই ঘুমিয়েছি, খুবই ঘুমিয়েছি। আর দিদির বার্থডের জন্য সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছিলো, যার জন্য খুব ঝামেলাই ছিল, জামাইবাবু সোমনাথ সবাই, তো খুব ঘুমিয়েছি ওই জন্য করতে পারিনি। আর দিদির জন্য আমি গিফট কিনেছি, তো ভালো আমি দেখিয়ে দিই, কারণ আজকেই তো তারপর রাত্রিবেলা, সে এখন দেখবে আর কি। আর দিদি এটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, তারপর দেখিয়ে দিই কি। আর একটা আছে সেইটা, তো আমি আরেকটা জিনিস করতে দিয়েছি, সেটা হচ্ছে সাইজ ছোটো বড়োর জন্য দোকানে রাখা আছে, ওটা সন্ধ্যাবেলা দিয়ে নিয়ে আসবো মানে যখন যাব। আর এইটা নিয়ে চলে এসেছি, তো এইটা হচ্ছে ভালো করে সামনে দিয়ে দেখা, সবার আগে বলে দিই এটা কিন্তু রূপোর, এটা না সোনার, না ইমিটেশন, এটা রূপোর। তো এটা রূপোর ছিল, সোনার জল করেছি, কিন্তু আমার দিদি বেশি রূপোর জিনিস পছন্দ করে, সোনার জলটা না করালেই ভালো হতো, আমি বেকার করালাম, কিন্তু ভালো লাগছে আমার। এরকম ছোটো ছোটো ঝুমকো ভালো লাগে। তো যাই হোক, এইটা একটা, আর একটা দিয়েছি আন্টি, তো ওটাও রূপোরই, তো ওটা সাইজটা ছোটো করে, আমার যতটা পারবো আমি যতটা পেরেছি ততটা দিয়েছি। তো সোনার দেওয়ার মতো আমার ছিল না, যাই বলে, তো ওই জন্য আমি রূপোরই দিলাম। আর কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। একটা কানে একটা আন্টি যখন নিয়ে আসবো তখন আমি তোমার সঙ্গে দেখাবো। তো আজকে দিদির বার্থডে, দিদির কোনো মাথায় এই নেই যে আজকে কী হতে চলে যাওয়া কিছু, তো সব সারপ্রাইজ ওটা ওদের ব্লগে দেখতে পাবে। তো যাওয়াই অনেক কষ্ট করে ওর জন্য সারপ্রাইজ প্ল্যানটা করেছে, আর একটুখানি বোকাশোকা, তো বুঝতে পারবে না, ওর সামনে বলেও বুঝতে পারবে না এরকম। তো এখন গেছে সবাই মিলে মায়েরাকে ছাড়তে, আমি সোমনাথ আর মাম্মাম এখন আছি, সবে জল খাবার খেলাম, কিন্তু আমার পেট ভরেনি, খিদে পেয়েছে এখনো। এখন কটা বাজে? এখন 12টা বাজতে যায়। আর আজকে মামামের স্কুলে যাওয়া, আজকে সোমবার, ভাত খেলো আমার সঙ্গে, তাও পেট ভরেনি, অনেকগুলো ভাত খেলো, তাও পেট ভরেনি।
আমরা দুজন খাই বল। আর তোমার সব পাত যেখানটা আমি খেয়েছি, ছোট বেবি খেয়েছে, তুইও খেয়েছিস আমার সাথে, তো তিনজন খেয়েছি, তো কি করে পেটটা ভরবে? তাহলে তোমরা দুজন খাও। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সারাদিন কি হচ্ছে একটুখানি হজবরল হবে না হবে। আর ঘরে কোনো সবজি নেই, প্ল্যান ছিল দিদির জন্য 5 রকমের ভাজা, ডালই হবে, মাছ মাংস না হোক, কিন্তু 5 রকমের ভাজাটাও হয়নি কারণ ঘরে কোনো সবজি নেই, শুধু পটল আছে, পটল পোস্ত আর ডাল করে দিয়ে দিদি চলে গেছে। দিদি মানে দিদি না, দিদির যে হেল্পারটা সে কাজ করতে চলে গেছে। আর আমরা বেশি তোড়জোড় করি না, যাতে ওইটুখানি ভাবে যে আমার বার্থডেতে কিছুই হলো না, এটাতে ভাবে। তো বিকেলবেলা থেকে ওইটুখানি স্পেশাল ফিল হবে। আর এরা বার্থডে থিম রেখেছে কি আমি জানি না, ঠিক ব্ল্যাক পরতে বলেছে, আর আমাদের কাছে কোনো কালারেরই জামা প্যান্ট নেই, থেকেও নেই। তো দেখি রাত্রিবেলা কি হয়, দেখতে থাকো তোমরাও, সঙ্গে থাকো, আর দেখা হচ্ছে পরে। মা